আর্লি স্টেজে একটোপিক ধরা পড়লে আমরা কিন্তু অপারেশন অ্যাভয়েড করতে পারি। আমরা ওষুধের দ্বারা, মেথোট্রেক্সেট ওষুধের দ্বারা ট্রিটমেন্ট করতে পারি। সিঙ্গেল ডোজ বা মাল্টিপল ডোজ ইউজ করে আমরা প্রেগনেন্সিটা ওইখানেই থামিয়ে দিতে পারি, কিন্তু সেটা আর্লি স্টেজে ডায়াগনোজ করতে হবে। তাই যখনই সন্দেহ হবে আমরা আলট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট ইত্যাদির মাধ্যমে চেষ্টা করব আর্লি ডায়াগনোজ করতে। যদি তা না হয়, আরেকটু লেট স্টেজে ধরা পড়ে কিন্তু রাপচার করার আগে, মানে খুব বেশি লেট হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু অপারেশনই করতে হবে। সেটা পেট কেটে অপারেশন নয়, পেট কেটে বিচ্ছিরি স্কার, প্রচণ্ড ব্যথা, লং হসপিটাল স্টে, এগুলো নয়। আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করব কয়েকটা ছিদ্রের সাহায্যে। ফলে পেশেন্টের পেইন মিনিমাল, নেক্সট ডে সে বাড়ি চলে যাচ্ছে, শর্ট হসপিটাল স্টে। আমরা আগের দিনে টিউবটাকে বাদ দিয়ে দিতাম যেখানে একটোপিক প্রেগনেন্সি এসছে, তাতে করে কিন্তু চিরতরে টিউবটা কিন্তু হারিয়ে গেল। আজকাল সেটা না করে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা টিউবকে সেভ করে শুধু প্রেগনেন্সিটুকু বার করে নিই। টিউবের মতো রইল, ভবিষ্যতে সেটাকে ইউজ হবে, প্রেগনেন্সি আসতে অসুবিধে হলো না। কিন্তু যদি লেট করে ফেলা হয়, বিশেষ ক্ষেত্রে যেখানে আমরা আর্লি সন্দেহ করতে পারিনি বা আর্লি সন্দেহ করা যায়নি, সেক্ষেত্রে যদি টিউব রাপচার করে যায় তখন কিন্তু একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন, কারণ পেটের মধ্যে ব্লিডিং হতে আরম্ভ করে। সেক্ষেত্রে আমরা অপারেশন করার সময় কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি করতে পারবো, রাপচার ক্ষেত্রেও, কিন্তু সেখানে টিউবকে বাঁচানো যাবে না, টিউবকে রিমুভ করতে হবে। তাই একটোপিকের প্রধান ট্রিটমেন্ট হচ্ছে, যদি কখনও ডাক্তারবাবুর সন্দেহ জাগে এটা একটোপিক, আর্লি ইনভেস্টিগেশন, আর্লি ডায়াগনোসিস।